আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আগে সালাম পরে কালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর আরশের নিচে বসে ৬,০০০ বছর কঠোর সাধনা করে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট প্রার্থনা জানালো, হে আল্লাহ, আপনি দয়া করে আমাকে আপনার লাউহে মাহফুজের নিকট উন্নত করুন, যাতে সেখানে আপনার অসীম কুদরত দর্শন করে আমি আরও বেশি করে আপনার ইবাদত বন্দিগিতে মনোনিবেশ করতে পারি। পরম করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আজাজিলের প্রার্থনা মঞ্জুর করে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু সাল্লামকে আদেশ করলেন যে একে লাউহে মাহফুজের নিকট উঠিয়ে নাও। আজাজিলে লাউহে মাহফুজের নিকট গমন করে সেখানে একটি সেজদায় ১,০০০ বছর কাটিয়ে দিতে লাগলো। এই সময় সে সেজদা হতে মাথা উঠিয়ে দেখতে পেল যে লাউহে মাহফুজের লিখিত রয়েছে লানাতা লিল্লাহি আলা ইবলিসা, অর্থাৎ ইবলিসের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। ইহা দেখে আজাজিল আল্লাহর নিকট প্রার্থনা করল, হে আল্লাহ, হে আল্লাহ, ইবলিস কে? ইহা দেখে আজাজিল আল্লাহর নিকট প্রার্থনা করল, হে আল্লাহ, ইবলিস কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, জৈনক বান্দা, ৬,০০০ লক্ষ বছর আমার ইবাদত করার পরে আমার আদেশ অমান্য করে আসমান ও জমিনের সর্ব ইবলিস নামে অভিশপ্ত হবে। আজাজিল একথা শুনে সেখানে দাঁড়িয়ে ৬০০ বছর ক্রন্দন করল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, হে আজাজিল, কোন বান্দা যদি আমার অসীম অনুগ্রহ লাভ করার আমার বাধ্য অনুগত না থাকে, বরং আমার আদেশ অমান্য করে, তাহলে কিরূপে শাস্তি হওয়া উচিত? আজাজিল উত্তর করল, হে আল্লাহ, যেরূপ বান্দার গলায় লানাতের তাকওয়া পড়িয়ে বেহেশত হতে বের করে দেওয়া উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, তুমি এই কথা লিখে দাও, ভবিষ্যতে কখনো প্রয়োজন হতে পারে। আজাজিল একখণ্ড কাগজ লিখে দিল। কাগজে লিখে দিল, কোন বান্দা যদি আল্লাহর অসীম অনুগ্রহ লাভ করা সত্ত্বেও তার অবাধ্য হয় ও তার আদেশ অমান্য করে, তবে তার গলায় লানাতের তাক পড়িয়ে বেহেশত হতে বের করে দেওয়া উচিত। এই ঘটনার পর হতে আজাজিল যখনই তার জায়নামাজের উপরে সেজদা স্থানে হতে মাথা উঠিয়ে দেখতে পেত তার জায়নামাজের উপরে সিজদা স্থানে লিখিত রয়েছে লা নাতাকলা বিল্লাহি ওয়ালা ইবলিসা, লা তানাল্লাহি আলা ইবলিসা, অর্থাৎ ইবলিসের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। অভিশপ্ত হোক তখন হতে সে ১২,০০০ বছর
পর্যন্ত উক্তি কথাটি পাঠ করে নিজের উপরে অভিশাপ্ত বর্ষিত হতে থাকে, অথচ সে তা জানতেও বা বুঝতেও পারে না, যেহেতু সে জানে না যে নিজের নামই এক সময় ইবলিস হবে। এখানে উল্লিখিত করা প্রয়োজন যে কোনো লোক যদি প্রকৃতপক্ষে উহার যোগ্য না হয়, তবে উক্ত অভিশাপ্ত বা বদদোয়া তার নিজের উপরে পতিত হবে। কোনো মুসলমান যদি কোনো মুসলমানকে কাফের বলে, আর ওই লোক যদি প্রকৃতপক্ষেই মুসলমান হয়, তবে যে কাফের বলে তার উপরেই উক্ত কুফরি বর্ষিত হবে। তো সকলে আমরা ভালো মন্দ না জেনে মানুষের প্রতি খারাপ পোষণ করব না, যদিও খারাপ থাকে তো খারাপটাকে ঢাকার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।